তপসিয়ার পর নিউ আলিপুর, ফের শহরে বস্তিতে অগ্নিকাণ্ড। নিউ আলিপুরের বিপি পোদ্দার হাসপাতালের ঠিক পিছনে যে বস্তি, সেই বস্তিতে আগুনের ছবি সরাসরি জি 24 ঘন্টায়। দমকলের একটা, তারপর দুটো ইঞ্জিন, তারপরে ইঞ্জিন আরো বাড়ানো হয়েছে, কারণ আগুনের ব্যাপকতা। সেই ছবি দাউ দাউ করে এখনো পর্যন্ত জ্বলছে আগুন। কদিন আগেই তপসিয়ায় আগুনের ঘটনা ঘটলাম, শহরে বেশ কয়েকটা বস্তিতে আগুনের ঘটনা পর পর সেই খবর আসছে। আর এবার বিপি পোদ্দার যে হাসপাতাল রয়েছে তার ঠিক পেছনে যে বস্তি রয়েছে, সেই বস্তির আগুন সরাসরি সেই লাইভ ছবি আপনাদের দেখাচ্ছি। এই পরিস্থিতি এখন সেখানকার। রণয় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। ঠিক কি পরিস্থিতি রণয় এখন ওখানে? সব্যসাচী, দুর্গাপুর যে ব্রিজ রয়েছে অর্থাৎ নিয়ালিপুরের কাছে সামনে যে বস্তি, এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, রীতিমতো দাউ দাউ করে জ্বলছে গোটা বস্তি। কিন্তু এখানকার যে সমস্ত বাসিন্দারা তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন এবং একের পর এক ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে। কিভাবে এই বস্তিতে আগুন লাগলো সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন সিলিন্ডার ব্লাস্ট হওয়ার শব্দ তারা পেয়েছেন এবং তারপরে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। শুধু যে ঝুপড়িবাসী তাই নয়, এবং তোমাকে দেখাবো এর পাশে বড় বড় হাই রাইজ বিল্ডিং রয়েছে অর্থাৎ ফ্ল্যাট রয়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরে যেতে বলা হচ্ছে প্রত্যেককে এখান থেকে। দমকল কর্মীরা তারাও সরে গেছেন। অর্থাৎ যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে একের পর এক আরও এক জায়গা, অর্থাৎ ব্রিজের এ মাথা থেকে ওই মাথা, যে ব্রিজের নিচে যে বস্তি, গোটা বস্তিতে এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছে। তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন যে কোথা থেকে তারা জল দেবেন। অর্থাৎ যেখানে আগুন লেগেছে সেখানে কিন্তু দমকল কর্মীরা পৌঁছাতে পারছেন না, ব্রিজের ওপর থেকে তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, সিলিন্ডার ব্লাস্ট হওয়ার মতন শব্দ শোনা যাচ্ছে। অর্থাৎ যেভাবে একের পর এক ব্লাস্ট হচ্ছে, এখানকার যারা বাসিন্দারা তারা বলছেন ঠিক আধ ঘন্টা আগে একটি বস্তি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, তারপর আচমকা সেখানে আগুন ধরে যায়, এরপর আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। গোটা বস্তি এই মুহূর্তে কিন্তু আগুনে পুড়ছে। আমি সামনের দিকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। মিন্টুকে বলবো একটু সামনের দিকে ছবিটা দেখানোর জন্যে। যারা রয়েছে এখানে দমকল কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। একের পর এক ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হচ্ছে। মানে আমরা দেখছি এত ভয়ঙ্কর পরিস্থিতি, গোটা ব্রিজের তলায় বিস্তীর্ণ এলাকায় এরকম আগুন, এবং দেখে তো মনে হচ্ছে গোটা বস্তিটাই এরকম ভাবে পুরো ছাই হয়ে যাচ্ছে। রণয়, যেখানে আগুন লেগেছে সব্যসাচী বিপি পোদ্দার হাসপাতালের ঠিক কাছে, অর্থাৎ প্রচুর রোগী রয়েছে এই হাসপাতালে। সেই ধোঁয়া আমি তোমাকে ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখানোর জন্য বলবো। তুমি দেখতে পাচ্ছ বিপি পোদ্দার হাসপাতাল, অর্থাৎ সেখানে প্রচুর রোগী রয়েছেন। রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে, কারণ এখানে যে সমস্ত পেশেন্টের পরিবার। কতটা দূরে রণয়, কতটা দূরে হাসপাতাল থেকে, কতটা দূরে আগুন রয়েছে? সাদা চোখে কি দেখতে পাচ্ছ? এই যে আগুন লেগেছে ছবিটা তোমাকে দেখাবো, একদম গায়ে অর্থাৎ 10 পা দূরত্বে। অর্থাৎ ক্যামেরাটাকে বলবো এমার্জেন্সি লেখা রয়েছে যতদূর ক্যামেরা লেন্স যাচ্ছে, অর্থাৎ 10 পা গুনে গুনে একদম হাসপাতালের কাছে যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে কিন্তু এই মুহূর্তে বিধ্বংসী আগুন। কোনো রকমে আগুন নিয়ন্ত্রণে করা সম্ভব হচ্ছে না দমকলের পক্ষে, কারণ ঘিঞ্জি এলাকা, যেভাবে ঝুপড়ি রয়েছে, বিভিন্ন দাহ্য বস্তু রয়েছে, তাতে করে কিন্তু আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। অর্থাৎ ব্রিজের নিচে টোটাল একদম দমকলের গাড়ির সামনে। রণয়, ব্রিজের দুপারে আগুন দেখছি আমরা। রণয়, ব্রিজের দুপারে আগুন, তার মানে ব্রিজের তলা পুরো আগুনে ফুটছে ব্রিজের ওপর। এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, গোটা ব্রিজের তলাও দাউ দাউ করে জ্বলছে। একদমই সব্যসাচী তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আগুনের ফুলকি রীতিমতো ব্রিজের ওপর উঠে গিয়েছে। অর্থাৎ ব্রিজের দুপাট্টা তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ দমকলের গাড়ি যেখানটা ছিল সেখান থেকে দমকলের গাড়ি সরিয়ে নেওয়া হলো। আগুনের লেলিহান শিখা এই মুহূর্তে গোটা ব্রিজের তলা, অর্থাৎ যেখানে ঝুপড়ি রয়েছে, পুরোটাই কিন্তু গ্রাস করে ফেলেছে এই মুহূর্তে। সব থেকে বেশি চিন্তার কারণ, যেহেতু সামনেই বিপি পোদ্দার হাসপাতাল এবং সেখানে অসংখ্য রোগী রয়েছে, রোগীর যারা পরিবার তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন, কারণ যেভাবে আগুন জ্বলছে সেখানে ধারে কাছে কেউ পৌঁছাতে পারছে না। আমি ক্যামেরাম্যানকে বলবো, মিন্টুকে বলবো একবার এখান থেকে ছবিটা যদি দেখানো যায়। আগুন বাড়ছে রণয়, অন্তত সাদা চোখে যা দেখা যাচ্ছে আগুন বাড়ছে।
বস্তি রয়েছে। একদমই সব্যসাচী, তুমি দেখতে পাচ্ছ গোটা বস্তিতে কিন্তু এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভয়াবহ আগুন, এবং গোটা ব্রিজের নিচে অর্থাৎ যেভাবে আগুনের ফুলকি ছড়াচ্ছে, অর্থাৎ দমকল কর্মীরা হিমশিম খাচ্ছেন যে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। পেছন দিক থেকে ঘুরপথ থেকে তারা যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানে দমকল কর্মীরা পৌঁছাতে পারছেন না। সব থেকে ভয়াবহ পরিস্থিতি, যেহেতু সামনেই বিপি পোদ্দার হাসপাতাল, যেখানে আগুন লেগেছে সেখান থেকে মাত্র 10 পা দূরত্বে বিপি পোদ্দার হাসপাতাল। সেই হাসপাতালের কাছে যাতে আগুন না চলে আসে, সেখানে দমকলের একটা গাড়ি যদিও রয়েছে, সেখান থেকে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। তোমাকে আরো একবার ছবিটা দেখাবো। অর্থাৎ যেখানে এই মুহূর্তে আগুন জ্বলছে সেখানে পুলিশের তরফেও বলা হচ্ছে সেখানে না যাওয়ার জন্য, কারণ সিলিন্ডার রয়েছে সেখানে, কারণ একটা সিলিন্ডার ব্লাস্ট হওয়ার মতন শব্দ পেয়েছেন এখানকার বাসিন্দারা। এখানে যাদের ঝুপড়ি রয়েছে তারা এখানে রয়েছেন, তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। তারা বলছেন যে প্রথমে একটি ঝুপড়ি থেকে ব্লাস্ট হওয়ার শব্দ পান, তারপর কিন্তু রীতিমতো আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। আমি আরেকবার ক্যামেরা তার মানে তিনটে বিপদ সামনে অন্তত সাদা চোখে দেখতে পাচ্ছি। এক, গোটা বস্তি পুড়ে ছাই। দুই, হাসপাতালের একদম কাছে হাসপাতালের বিপদ। এবং তিন, যেভাবে ব্রিজের দুপারে আগুনে ব্রিজও তো ক্ষতিগ্রস্ত হবে রনয়। এই মুহূর্তে সব্যসাচী তুমি দেখতে পাচ্ছ আরো ভয়াবহ পরিস্থিতি। সামনে যে ইলেকট্রিকের তার রয়েছে, অর্থাৎ ল্যাম্পপোস্ট রয়েছে, সেই ইলেকট্রিকের তার ল্যাম্পপোস্ট রীতিমতো ব্লাস্ট হওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখানে। অর্থাৎ ব্রিজের সামনে কেউ দাঁড়াতে পারছে না, এতটাই উত্তপ্ত পরিস্থিতি। অর্থাৎ গোটা ব্রিজের নিচে যে ঝুপড়ি রয়েছে, গোটা ঝুপড়ি কিন্তু এই মুহূর্তে জ্বলছে। অর্থাৎ গোটা বস্তি কিন্তু পুড়ে ছাই। অর্থাৎ আগুন তুমি দেখতে পাচ্ছ যেভাবে আগুন জ্বলছে, ভয়াবহ। চ্যালেঞ্জ দমকলের কাছে যে এই আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, কারণ সামনে একদম 10 পা দূরত্ব, অর্থাৎ আগুন কিন্তু ক্রমশ ছড়াচ্ছে, ক্রমশ এগিয়ে আসছে। আমি আরেকবার ক্যামেরাম্যানকে বলবো এইদিকে ছবিটা দেখানোর জন্য। একদম দেখো, বিপি পোদ্দারের সামনে দমকল কর্মীরা রয়েছেন, একদম বিপি পোদ্দারের সামনে আগুন লেগে গেছে। সামনে যে বস্তি রয়েছে, অর্থাৎ একটু সঙ্গে থাকো, দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত বাবু, এখনো পর্যন্ত আমি আপডেট জানতে চাইবো ঠিক কি পাওয়া যাচ্ছে। না, আমরা কিছুক্ষণ আগে খবরটা পেয়েছি ওখানে একটা আগুন আছে, ব্রিজের নিচে একটা রেল বস্তিতে নাকি একটা আগুন আছে। আমরা অলরেডি গাড়ি পাঠিয়েছি, 7-8টা গাড়ি পাঠিয়েছি বিভিন্ন জায়গা থেকে। আমার মনে হয় কালীঘাটের গাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর অন্য জায়গা থেকে গাড়িগুলো পৌঁছে যাবে। শুধু একটা বিষয়, মানে অন্তত সাদা চোখে তিনটে বিপদ। এক তো বস্তি পুরো ছাই মনে হচ্ছে, দুই হচ্ছে একেবারে হাসপাতাল সংলগ্ন, তিন হচ্ছে ব্রিজের দুপার দিয়ে আগুন, মানে ব্রিজও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। দেখুন, আমি এখন পুরোটা বলবো কি করে, আমি যতক্ষণ না রিপোর্ট পাচ্ছি। আমার প্রথম কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। ঠিক, আমাদের গাড়ি যাচ্ছে সেখানে, যা ওরা রিপোর্ট দিই, অফিসাররা পৌঁছে রিপোর্ট দিই, আমি দেখছি। আপনি কি যাবেন? আমি অনেক দূর থেকে ফিরছি, রাস্তায় অনেক দূর থেকে ফিরছি, অন রোড আছি, কিন্তু তার জন্য কোনো অসুবিধা হবে না, আমার অফিসাররা সব যাচ্ছে। ঠিক আছে, একদম একদম। অনেক ধন্যবাদ। সুজিত বসু ছিলেন আমাদের সঙ্গে, দমকল মন্ত্রী, এবং তিনি যেরকম বললেন যে এখনো পর্যন্ত সেখানে আরো যত গাড়ি লাগা সম্ভব, যেভাবে সম্ভব আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, এবং উচ্চপদস্থ কর্তারা সেখানে যাচ্ছে দমকল বিভাগে। এবং যেটা বারবার আমরা বলছি, যে ছবি অন্তত সাদা চোখে দেখা যাচ্ছে তা হলো ব্রিজের তলায় পুরো বস্তি দাউ দাউ করে জ্বলছে, এবং সেই আগুন ছুঁয়েছে ব্রিজকে। ব্রিজের দুপার থেকে আগুনের লেলিহান শিখা, সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি জি 24 ঘন্টা। এবং বিপদ একেবারে বিপি পোদ্দার হাসপাতালের সংলগ্ন অঞ্চলে, তার ঠিক পেছনে। এবং এই ছবিও আমরা রনয় আরেকবার দেখাতে বলবো তোমাকে, যেহেতু সঙ্গে একেবারেই কাছে হাসপাতাল। এক ঝলক যেন দেখলাম, মনে হলো হাসপাতালে যাতে আগুন না লাগে, ফায়ার অ্যারেস্টটা সেদিক থেকে করার চেষ্টা করা হচ্ছে। একটু যদি তুমি অন্তত সেই ছবিটা দেখাও, কারণ প্রচুর মানুষ সেখানে ভর্তি রয়েছেন হাসপাতালে, রোগীর আত্মীয়রা চিন্তায় রয়েছেন, আত্মীয় এবং প্রচুর রোগীও ভর্তি রয়েছে। একটু যদি সেই দিকটা দেখাও যে ওখানকার পরিস্থিতিটা কি, হাসপাতালের ঠিক পেছনের পরিস্থিতিটা কি রনয়। সব্যসাচী, আরো ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে।
বস্তির পাশে অর্থাৎ বস্তিতে যেখানে আগুন লেগেছে তার পাশে যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ একটা 4 তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর জানালায় অর্থাৎ এই মুহূর্তে আগুন ধরে গিয়েছে। অর্থাৎ বিল্ডিং এ যারা থাকেন গোটা বিল্ডিং ফাঁকা করে দেওয়া হয়েছে, সেখানে যে সমস্ত বাসিন্দারা থাকেন সবাইকে সেখান থেকে বার করে দেওয়া হয়েছে, কারণ আগুন দ্রুত ছড়াচ্ছে। একদম হাসপাতালের গায়ে বিল্ডিং, অর্থাৎ সেই বিল্ডিং এর মধ্যে কিন্তু আগুন ধরে গিয়েছে। এই বড় খবর এই মুহূর্তে রনয় যে ছবি আমাদের দেখাচ্ছে, যে বস্তিতে আগুন লেগেছে তার পাশেই বিপি পোদ্দার হাসপাতাল, আর ঠিক তার পাশেই একটি বহুতল, সেই বহুতলেও আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। রনয়, একদমই সব্যসাচী, তোমাকে আরো একবার ছবিটা দেখাবো। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন প্রত্যেককে বাইরে বার করে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্রিজের দুপারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিটা, দমকলের একাধিক ইঞ্জিন এই মুহূর্তে এই বস্তিতে আসছে, বিভিন্ন জায়গা থেকে তারা ঢোকার চেষ্টা করছে, কারণ ব্রিজের নিচে যেখানে আগুন লেগেছে অত্যন্ত ঘিঞ্জি এলাকা। ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাতে বলবো, ভয়াবহ আগুন এই মুহূর্তে। ক্যামেরা পার্সন মিন্টুকে বলবো সামনের দিকে ছবিটা তুমি দেখো, যেভাবে আগুন জ্বলছে তাতে করে সেখানে দমকলের পক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছে না। গোটাটাই বস্তি এবং যেভাবে ব্লাস্ট করছে একের পর এক, অর্থাৎ পাশে বিল্ডিং রয়েছে, বিল্ডিং এর গায়ে একদম বিপি পোদ্দার হাসপাতাল। চিন্তা হচ্ছে রোগীদের নিয়ে, কারণ এই রোগীদের অন্য কোনো জায়গায় শিফট করা হবে কিনা সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না বা এখান থেকে জানা যাচ্ছে না। তবে এখানে জল দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাকে আরো একবার ছবিটা দেখাবো, আগুন কোথায় এসে পৌঁছেছে, বিপি পোদ্দার হাসপাতালের একদম গায়ে, অর্থাৎ সেখান থেকে জল দেওয়া হচ্ছে যাতে আগুন পৌঁছায় না যায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ড যারা রয়েছে বিপি পোদ্দার হাসপাতালের, তারাও কিন্তু জল দিচ্ছেন, তারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন, কারণ যেভাবে আগুন ছড়াচ্ছে একের পর এক দমকলের গাড়ি আসছে। ছবিটা তোমাকে দেখাবো, এই মুহূর্তে আরো দমকলের গাড়ি ঢুকছে এই মুহূর্তে, অর্থাৎ বড় ল্যাডার নিয়ে আসা হয়েছে, অর্থাৎ একের পর এক ইঞ্জিন ঢুকছে, কারণ এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না দমকলের, কারণ ব্রিজের নিচে রয়েছে বস্তি। তোমাকে আরেকবার দেখাবো অরূপ বিশ্বাস, অর্থাৎ এই মুহূর্তে অরূপ বিশ্বাস এসেছেন, তোমাকে ছবিটা দেখাবো। মন্ত্রী অরূপ বিশ্বাস ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, কারণ নিয়ালিপুরের কাছে একদম এই বস্তি দুর্গাপুর ব্রিজের নিচে, কারণ একদিকে রয়েছে বিপি পোদ্দার হাসপাতাল। একদমই আমরা দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। 24 ঘন্টায় আগুন দাও দাও করে জ্বলছে, সেই ছবিও দেখাচ্ছি। সুজিত বসু রাস্তায় রয়েছেন, দূরে রয়েছিলেন, তিনিও যাচ্ছেন ঘটনাস্থলে, এবং অরূপ বিশ্বাস রয়েছেন এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি। এবং যে ছবি আপনারা দেখেন, ভয়ঙ্কর পরিস্থিতি এখানে, এবং 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 পুরো ব্রিজের দুধার ধরে আগুন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ অরূপ বিশ্বাস এসছেন ঘটনাস্থলে, তিনি নিজে দেখছেন গোটা বিষয়টা, গোটা পরিস্থিতিটা, অর্থাৎ যেভাবে আগুন জ্বলছে তাতে করে কিন্তু কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব সেটা কিন্তু এখন চ্যালেঞ্জ দমকলের কাছে। এখানে আরো বস্তি রয়েছে, ক্যামেরাম্যান মিন্টুকে বলবো ছবিটা দেখানোর জন্য। বস্তিবাসীরা বাস টাস যা রয়েছে এখান থেকে সব সরানোর চেষ্টা করছে, অর্থাৎ আগুন দ্রুত ছড়াচ্ছে, আগুন ছড়িয়ে পড়েছে আরো একটি ঘরে। আমি দেখাবো তোমাকে ছবিটা, ক্যামেরাম্যান মিন্টুকে বলবো আরো একটি ঝুপড়িতে আগুন ধরে গিয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ যেভাবে আগুন এখানে জ্বলছে, অর্থাৎ তোমাকে ছবিটা দেখাবো কোথা থেকে, পুরোটাই তুমি দেখতে পাচ্ছ বস্তি, অর্থাৎ বাস কাপড় টিনের, অর্থাৎ সেখানেও আগুন ধরে গিয়েছে। লোকাল যারা বাসিন্দারা রয়েছেন তারা আতঙ্কে ছোটাছুটি করছেন, তুমি দেখতে পাচ্ছ ড্রামের জল দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন এই মুহূর্তে, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। কিন্তু দমকলের পক্ষে এখন চ্যালেঞ্জ, এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো, এখানে অরূপ বিশ্বাস রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো আমরা। তবে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সব থেকে চিন্তার বিষয় হচ্ছে এখানে বিপি পোদ্দার হাসপাতাল রয়েছে। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, কথা বলছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং আশপাশে যে বাড়ি রয়েছে সেই বাড়িগুলোতে কিন্তু আগুন দ্রুত ছড়াচ্ছে, এলাকার বাসিন্দারা তারাও কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। আরো একবার ছবিটা দেখাবো এখানে। অরূপ দা কি বলবেন দাদা? সবে আগুন একজনের কিছু বলার নেই ভাই, আগুন নেভাতে হবে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ অরূপ বিশ্বাস এখানে ঘটনাস্থলে এসছেন, তিনি বলছেন এই মুহূর্তে কিছু বলার নেই, আগুন নেভাতে হবে। আমি আরেকবার ক্যামেরাম্যান মিন্টুকে বলবো ছবিটা দেখানোর জন্য, অর্থাৎ দমকলের গাড়ি যেখানে রাখা রয়েছে সেখান পর্যন্ত আগুন উঠে গিয়েছে, অর্থাৎ তুমি এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছ। ক্যামেরাম্যান মিন্টু তোমাকে যে ছবিটা দেখাচ্ছে, আতঙ্কে ঘর ছাড়া। একটু ডান দিকে যেখানে বিপি পোদ্দার হাসপাতাল রয়েছে সেই দিকের ছবি দেখতে চাইবো, ডান দিকে, অর্থাৎ ক্যামেরা পার্সনের ডান দিকে।
দিকে যেখানে হচ্ছে বিপি পোদ্দার হাসপাতালটা রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটু জানতে চাইবো, যেরকম তুমি বলছিলে একদিকে বস্তিতে আগুন লাগছে, অন্যদিকে যেখানে যে বহুতলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ওই জায়গাটার কি অবস্থা রনয়? এই মুহূর্তে ডিএমজি গ্রুপের কর্মীরা ঘটনাস্থলে এসছেন। ডিএমজি গ্রুপের কর্মীরা, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। ক্যামেরাম্যান মিন্টুকে বলবো ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখানোর জন্য। এমার্জেন্সি লেখা বিপি পোদ্দার হাসপাতাল, তোমাকে বোঝানোর জন্য এমার্জেন্সি লেখা যেটুকু ক্যামেরায় ছবি ধরা পড়ছে, অর্থাৎ সেখান থেকে একদম ঢিল ছড়া দূরত্বে আগুন যেভাবে ছড়াচ্ছে, আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুরো গোটা বস্তি কিন্তু খালি করে দেওয়া হয়েছে। দূরে যারা রয়েছেন তাদেরকে সরে যেতে বলা হচ্ছে, কারণ আগুনের লেলিহান শিখা। গোটা আগুন কিন্তু কিভাবে একটু ডান দিকের ছবিটাও দেখতে চাইবো, ডান দিকের ছবিটা, হাসপাতালের দিকের ছবিটা। ডান দিকের ছবিটাও তোমাকে দেখাবো। ক্যামেরাম্যান মিন্টুকে বলবো ছবিটা দেখানোর জন্য, অর্থাৎ ক্যামেরা পার্সন বিভিন্ন জায়গারই ছবি তুলে ধরছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বস্তি, তুমি দেখতে পাচ্ছ আগুন কিভাবে দ্রুত ছড়াচ্ছে, অর্থাৎ পাশে আরো একটি ঘর, অর্থাৎ আরো একটি ঝুপড়ি ঘর, সেখানেও কিন্তু আগুন ধরে গিয়েছে। আমি একবার বিপি পোদ্দারের সামনেটাও দেখানোর চেষ্টা করবো। ক্যামেরাম্যানকে বলবো, মিন্টুকে বলবো একবার ডান দিকের ছবিটা দেখানোর জন্য। তবে দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন, কারণ আগুন কিভাবে ছড়াচ্ছে তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে যেখানে আগুন লাগেনি সেখানেও কিন্তু আগুন ধরে যাচ্ছে। পাশের একটি ছেলে, সে কিন্তু জল দিচ্ছে, জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, অর্থাৎ ড্রাম থেকে জল নিয়ে, কারণ সেই ঝুপড়িটাতেও কিন্তু আগুন ধরে গিয়েছে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। সব থেকে বেশি আতঙ্কের বিষয় এখানে বিপি পোদ্দার হাসপাতাল, কারণ হাসপাতালে অসংখ্য রুগী রয়েছে। রুগীর পরিবার যারা এখানে এসছেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন, কারণ তাদের পেশেন্ট রয়েছে হাসপাতালের মধ্যে। কি অবস্থা তারা জানেন না, তবে হাসপাতালের তরফেও কিন্তু সেখান থেকে জল দেওয়া হচ্ছে। আমি আরো একবার ছবিটা দেখাবো। এলাকার বাসিন্দারা তারা কিন্তু ড্রামের জল দিয়ে কিন্তু এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ সব্যসাচী। রনয়, আমি আরেকবারও বলছি একটু ডান দিকের ছবিটা দেখতে চাইবো। হাসপাতালের পেছনের দিকে যে পরিস্থিতি ছিল এবং পাশের বহুতলে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল, ক্যামেরা পার্সনকে প্লিজ বলো সেই দিকের ছবিটাও একটু দেখাতে। সব্যসাচী, এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত এবং ক্ষিপ্ত, কারণ তাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে। অসংখ্য মানুষ ঘর হারা হয়ে গিয়েছে, কারণ যেভাবে আগুন জ্বলছে এবং যেভাবে তাদের ঝুপড়িতে আগুন ধরে যাচ্ছে, সেখানে যে সমস্ত কাঠের জিনিসপত্র রয়েছে সেইগুলো কিন্তু সরাতে বলা হচ্ছে, সেগুলো সরানো হচ্ছে। এলাকার বাসিন্দারা কিন্তু হাত লাগিয়েছেন। আমি সামনের ছবিটা দেখাতে বলবো, অর্থাৎ ব্রিজের গায়ে, অর্থাৎ যেভাবে আগুন জ্বলছে, পাশে ল্যাম্পপোস্ট রয়েছে, অত্যন্ত ভয়াবহ অবস্থা এই মুহূর্তে। তবে দমকল কিন্তু নিচের দিকে পৌঁছাতে পারছে না, কারণ নিচে যেখানে আগুন লেগেছে সেখানে কোনো মতে যাওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এলাকার বাসিন্দারা তারা কিন্তু জল দিচ্ছেন। ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব একবার এই দিকের ছবিটা দেখানোর জন্য। তুমি একদম বিপি পোদ্দারের সামনে, সেখানেও কিন্তু এই মুহূর্তে ভয়াবহ অবস্থা, আগুন কিন্তু আরও ছড়িয়ে পড়েছে। দেখতে পাচ্ছ আগুনের লেলিহান শিখা এবং বাস করছে যে মুহূর্তে, অত্যন্ত বিপজ্জনক অবস্থা, ভয়াবহ অবস্থা। এই মুহূর্তে একদম বিপি পোদ্দারের সামনে, বিপি পোদ্দারের গায়ের সামনে, অর্থাৎ যেভাবে এই মুহূর্তে আগুন জ্বলছে তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে তুমি বিপি পোদ্দার হাসপাতালটা ঠিক কত দূরে? যে আগুন আমরা দেখতে পাচ্ছি রনয়, এখানে আগুন জ্বলছে, হাসপাতালটা ঠিক কতটা দূরে রনয়? একদম সামনে। আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাতে বলবো। এমার্জেন্সি লেখা তুমি দেখতে পাচ্ছ। তোমার মাধ্যমে জি 24 ঘন্টার সকল দর্শককে দেখাবো বিপি পোদ্দার এমার্জেন্সি লেখা, তার একদম গায়ে ক্যামেরাটাকে প্যান করে দেখাবো, একদম গায়ে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেভাবে বস্তির নিচে, অর্থাৎ গোটা বস্তি জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। একদম পাশে একটা বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ, সেই বিল্ডিং পুরোটাই খালি করে দেওয়া হয়েছে এবং আগুন যেভাবে জ্বলছে সেই বিল্ডিংও কিন্তু কিছু দরজা জানালায় দেখা যাচ্ছে। বুঝিয়ে দিক কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন, এই আগুন এবং এখানে বিপি পোদ্দার হাসপাতাল, আর তার ঠিক পাশে বহুতল রয়েছে, সেই বহুতল ফাঁকা করে দেওয়া হয়েছে। বহুতলে আগুন লাগার সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে এবং হাসপাতালে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম হাসপাতালের পেছনে ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা চলছিল, কিন্তু এখন যে ছবি দেখা যাচ্ছে রনয়, সেই আগুন তো নিয়ন্ত্রণে আনা সম্ভবই হয়নি। দাউ দাউ করে জ্বলছে আগুন এবং হাসপাতালেও কি তার আঁচ লাগছে রনয়?
অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে সব্যসাচী। আরও একবার ছবিটা দেখাবো। হাসপাতালের তরফে জল দেওয়া হচ্ছে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, কিন্তু আগুন যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে করে আতঙ্কিত হাসপাতালের কর্মী থেকে শুরু করে অসংখ্য রোগীর পরিবার। কারণ আগুন যেভাবে ছড়িয়েছে একদম হাসপাতালের গায়ে। তুমি দেখতে পাচ্ছ হাসপাতালের কর্মীরা যারা রয়েছেন, সিকিউরিটি গার্ড যারা রয়েছেন, তারা জল দিয়ে এই জায়গাটা আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু যেভাবে আগুন জ্বলছে এই ব্রিজের নিচে অর্থাৎ এই বস্তিগুলোতে, তাতে করে আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এক জায়গায় আগুন কোনোভাবে যদি নিভেও যায়, কিন্তু অপর জায়গায় আগুন ধরে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে এরকম একদিকে তো বিপি পোদ্দার হাসপাতাল, তার তো বিপদ রয়েছে, এবং তার ঠিক পাশে যে বড় বিল্ডিং রনয় একটু আগে দেখাচ্ছিলে, এবং তুমি যেরকম বলছিলে যে তার জানলাতেও আগুন লেগেছিল, তুমি সাদা চোখে অন্তত যা দেখেছো, ফলে সেটাও তো একটা বিপদের রনয়। একদমই সব্যসাচী, একদমই সব্যসাচী। একদম যেখানে এই মুহূর্তে আগুন জ্বলছে, ক্যামেরা পার্সন মিন্টু যে ছবি দেখাচ্ছে তার গায়ে একদম বিল্ডিং, অর্থাৎ সেই বিল্ডিং এর কাছে জানলায় দরজায় কিন্তু আগুন ছড়িয়ে গিয়েছে, এবং সেখানেও জল দেওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা। কিন্তু পাশে যে সমস্ত বিল্ডিং রয়েছে গোটা বিল্ডিং কিন্তু খালি করে দেওয়া আছে। আমি আরো একবার ছবিটা দেখাবো। অর্থাৎ যেখানে আগুন জ্বলছে ওপরে ঠিক আগুন, সেখানে তুমি দেখতে পাচ্ছ একটা জানালা, জানালায় কিন্তু আগুন ঢুকে গিয়েছে। কিসের জানালা? কিসের জানালা? কোন বাড়ির জানালা? হাসপাতাল সংলগ্ন যে বিল্ডিং, সেই বিল্ডিং এর জানালার কথা বলছো? একদমই একদমই বিপি পোদ্দার হাসপাতালের পাশে একটা বহুতল বিল্ডিং, সেই বিল্ডিং এর জানালায় কিন্তু আগুন লেগেছে, এবং সেখানে যারা রয়েছেন এখানকার হাসপাতালের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে তারা জল দিয়ে এই জায়গাটা নেভানোর চেষ্টা করছেন। কারণ এখানে দমকল পৌঁছাতে পারছে না, কারণ এতটাই ঘিঞ্জি এলাকা, এবং যেভাবে ব্রিজের দুপাশে আগুন জ্বলছে তাতে করে রীতিমতো আতঙ্কিত এখানকার বাসিন্দারা। বিশেষ করে যে সমস্ত রোগীরা এই হাসপাতালে রয়েছেন তাদের পরিবার, আত্মীয় স্বজন, তারা কান্নায় ভেঙে পড়েছেন। আরো একবার ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ বিপি পোদ্দার হাসপাতাল, তাদের কর্মী, লোকাল ছেলে, তারাও কিন্তু হাত দিয়েছেন। একদমই ছবি দেখাও এই মুহূর্তে দর্শকদের বোঝার জন্য আপনাদের জানিয়ে দিই কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকল কর্মীকে এই মুহূর্তে। বেশ কিছু চ্যালেঞ্জ। একদিকে যেমন বিপি পোদ্দার হাসপাতাল, যে বিপি পোদ্দার হাসপাতালকে আগুনের হাত থেকে বাঁচাতে হবে। বিপি পোদ্দার হাসপাতালের গায়ে বহুতল, সেই বহুতলকে আগুনের হাত থেকে বাঁচাতে হবে। তলায় বস্তি, দাউ দাউ করে জ্বলছে আগুন, একের পর এক বস্তিতে সেখানে আগুন লাগছে। সেই বস্তির বাকি বাড়িগুলো বাঁচাতে হবে। এই যে ব্রিজ, সেই ব্রিজের তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, ব্রিজের দুপাশে আগুন জ্বলছে, ব্রিজ ক্ষতি হচ্ছে, ব্রিজের ক্ষতি হচ্ছে, সেই ছবিও দেখাচ্ছি রনয়। একেবারে বেশ কয়েকটা চ্যালেঞ্জের মুখোমুখি এই মুহূর্তে দমকল কর্মীরা রনয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।